অপেক্ষায় তাকিয়ে আছে সুধাময়ীর গর্ভের দিকে, কবে ছেলেটা জন্ম দেবে আমরা দেখতে যাব। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে চলে গেল, আর সুধাময়ীর ঘর থেকে সকালবেলা শব্দ উঠেছে, ওয়া ওয়া ওয়া। তার মানে বুঝেছো হয়ে গেছে। দাসপাড়া 10 পাড়া গ্রামের মানুষ ছেলে দেখতে যাচ্ছে, কিন্তু প্রেমানন্দ কোথায়? সে তো সকালবেলা জুতোর দোকানে। এখন ওকে কে খবর দিতে যাবে? একটা 5 বছরের কালো মতো ছেলে, সেই ছেলেটা জুতোর দোকানে গিয়ে ডাকছে, এই প্রেমানন্দ। আচ্ছা, প্রেমানন্দর বয়স কত ছিল? 70। আর যে ছেলেটা তাকে নাম ধরে ডাকছে তার বয়স কত? আচ্ছা, একটা 5 বছরের ছেলে যদি 70 বছরের বয়স্ক মানুষের নাম ধরে ডাকে, আপনারা কি বলবেন? বাপ মা লেখাপড়া শেখাচ্ছে, স্কুলে চৌকাট পার হচ্ছে। তা প্রেমানন্দ বলে কিনা, ওই তুই তো বাচ্চা, আমি তোর বাবার চেয়ে বড়, তুই আমার নাম ধরে ডাকছিস? এখন যাকে বাচ্চা বলে সে বলে কিনা, এই যে প্রেমানন্দ, সবাই বলে আমি বাচ্চা, কিন্তু কবে থাকতে যে চৌবাচ্চা হয়ে আছি এটা কেউ জানে না। এই যে মানুষ মরে যায়, আমি মরিনি, আমি বাচ্চা বাচ্চাই রয়ে যাই। আমি সত্যের নারায়ণ, আমি তেতা রাম, আমি দাপরের কৃষ্ণ, আমি হব কলিতে গৌর ভগবান। মানুষের জন্ম আছে, মৃত্যু আছে, আমার জন্মও নেই, মৃত্যুও নেই। কে বলতে পারবে ভগবান কোথা থেকে এসেছে, কোথায় আবার যাবে? আমরা জানি না, তাই না? ও যা চলে নিজের মর্জিতে চলে। উনি নারায়ণ, কেউ বলেনি যে ভাই তুই রাম হ, নিজের ইচ্ছায় হয়েছে রাম। ও রাম ছিল, কেউ বলেনি ভাই রে এবার তুই কৃষ্ণ হ, নিজের ইচ্ছায় হয়েছে কৃষ্ণ। কেউ বলেনি তুই গৌর হবি, মারপিট ছাড়বি, কৃষ্ণ নিজেই চিন্তা করেছে গৌর হব, মারপিট করব না, ভালোবেসে সবাইকে কাছে টাকা, তাই না? সে যা করে নিজের মর্জিতে। তদ্রূপ আমি বাচ্চা নয়, আমি হলাম চৌবাচ্চা। প্রেমানন্দ তাড়াতাড়ি বাড়ি যা। প্রেমানন্দ বলে, বাড়ি যাব কেন? শোন, এসেছে এসেছে সে এসেছে, 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 যার লাগি প্রাণ করে আনি চান, ও যার লাগি প্রাণ করে আনি চান, যার লাগি প্রাণ করে আনি চান, ও যার লাগি প্রাণ করে আনি চান, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা। আচ্ছা বাবা, আচ্ছা একটা ছেলে বলুন তো, একটা ছেলে দাদু হয়ে যায়, হয় না? তার আগে কি থাকে? বাবা। তার আগে কি থাকে? স্বামী। তারপরে কি থাকে? ছেলে। ছেলের পরে কি থাকে? বালক। বালকের পরে কি থাকে? বাচ্চা। বাচ্চার পরে কি থাকে? নন্নু।
তাহলে একটা ছেলের কত রূপ দেখেছো? তাহলে যে প্রেমানন্দ দাদু ছিল আজকে বলে তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। এবার বাবা কি, বা মানে কি বলুন তো? বয়াকা কি হয়? বা আর একটা বয়াকা কি? বা। এবার দুটো বাকে যোগ করলে কি হয়? বাবা। কিন্তু বা মানে কি? বা মানে হচ্ছে সুন্দর, সুন্দর। বা মুখে সব সময় বা উচ্চারিত হয় না, সব সময় উচ্চারিত হবে না। তুমি কোথায় একটা নিমন্ত্রিত বাড়িতে গেছো, গরমে তুমি গেছো, ঘাম ঝরছে, তোমাকে শরবত দিল, শরবতটা এক চুমুচ মুখে দিয়ে যদি ভালো হয় তাহলে মন থেকে কি বলে? বাহ, বলবে না? শরবতটা যদি ভালো হয় তাহলে মুখ থেকে বাহ 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 বাহ, আহ শরবতটা বেশ দারুণ হয়েছে। তাহলে মানে বা মানে কি? সুন্দর। বা মানে ভালো। ও প্রেমানন্দ তুমি সুন্দর, তুমি তো পরচর্চায় থাকো না, তুমি তো পর নিন্দায় থাকো না, তুমি দিন রাত্রি হরি নাম করো, তাই তুমি বা তোমার ঘরে যে এসেছে সে বা, তুমি দোকানের বা, চলে যাও ঘরে, ঘরের বাকে নাও কোলে তুলে। তাহলে দোকানের বা ঘরের বা দুটো বা যখন এক হবে তখন তুমি কি হবে? তুমি বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, একবার হরি বল, হরি বল। বাবা হবে গো, তুমি বাবা হবে গো, তুমি বাবা হবে গো, তুমি বাবা হবে গো, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো। বাবা হবে গো। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি? দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি। এবার ঝাঁপ ফেলে বাড়িতে এসেছে। আচ্ছা দেখবেন কার বাড়ির সম্মুখে কুকুর ঘোরাফেরা করে? যে বাড়ির মানুষ কুকুরকে খেতে দেয়, কে? তার বাড়ির সামনে ঘোরে। প্রেমানন্দ বাড়ির সম্মুখে এসে দেখে যে আমার বাড়িতে কোনোদিন কুকুর পর্যন্ত ঘোরে না, কারণ আমি নিজেরা খেতে পাই না, ওদের কি দেবো? কিন্তু আজকে আমার বাড়ির সম্মুখে হাজার হাজার মানুষ এসেছে, আমি কি নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে ঢুকে পড়েছি? ব্যাপারটা কি একবার জিজ্ঞাসা করি। এই যে কি বলছি, তোমরা যে এই বাড়ির সম্মুখে এসেছো, কি ব্যাপারে শুনেছ? একটা 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি। এই যে তোমরা যে ছেলেটাকে দেখতে এসেছো আমি হলাম তার বাবা। বলে তুই লাইনে দাঁড়া, লাইন দে। তার মানে একদিনের ছেলে, হাজার হাজার মানুষ এসেছে, লাইন দিয়ে ছেলে দেখা হচ্ছে। বলে তুই লাইনে দাঁড়া। আচ্ছা বলো, যে 70 বছর বয়সে বাবা হয়েছে তাকে যদি লাইন দিয়ে ছেলে দেখতে হয়, তার আনন্দ হবে না কষ্ট হবে? প্রেমানন্দ সবার পেছনে গিয়ে লাইন দিয়েছে, লাইন দিয়ে চোখের জলে কাঁদছে। কাঁদছে কেন? ছেলে দেখতে পেল না বলে নয়, কারণ সে জানে তার ছেলে সন্ধে হলেও সে দেখতে পাবে। তাহলে কান্নার কারণটা কি? জীবনের বিশ্বাস হারায়নি সে, ভগবানের প্রতি বিশ্বাস। 70 বছর বয়স পর্যন্ত একটাই প্রার্থনা করে গেছে, টাকা নয়, পয়সা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, চেয়েছিল সে একটা পুত্র সন্তান। 70 বছর বয়সেও যখন মনের জোর হারায়নি, তখন পাড়ার মানুষ তাকে নানান টিটকিরি করে গেছে, কিন্তু প্রেমানন্দ বলেছিল ভগবান যদি থাকে
তাহলে আমার ডাকে তাকে একটা দিন হলেও সাড়া দিতে হবে। হরি বল হরি বল। আমি জানি না ভগবান কোন জায়গায় আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি সারাটা জীবন চারিদিকে ছুটেছি, কিন্তু ভগবান যে ব্রাহ্মণ পাড়ায় দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়, এটা আমার জানা ছিল না। বল হরি বল। সুধাময়ী গো, তুমি যদি আগে 1 টাকা আমার হাতে দিয়ে ওই জায়গায় পাঠিয়ে দিতে, তাহলে 60 বছরে তোমাকে মা হতে হতো না, অনেক আগেই তুমি মা হয়ে যেতে পারতে। তুমি আমাকে ঠিক জায়গায় পাঠিয়েছ। জানো সুধাময়ী, অবাক লাগে কোন জায়গায় জানো? ভগবান যেখানে বসে আছে সেখানে গিয়ে মাথা ঠুকেছি, কিন্তু ফল পাইনি। আর ভগবান আছে এক জায়গায়, আমি ছিলাম কদম গাছের নিচে, সেই জায়গায় প্রদীপ জ্বেলেছি, ধূপ জ্বেলেছি, ভগবান আমাকে কৃপা করে বাবা করে দিয়ে। বল হরি বল। এ থেকে কি বোঝা যায়? যে মন্দিরে শুধু ভগবান নেই, গির্জাতে ভগবান নেই। ভগবান কোথা আছে? তোমার সামনে, পেছনে, ডায়ে বাঁয়ে সর্বত্র আছে। তাকে যদি ভক্তি করে তুমি যদি বাঁশ বাগানে দাঁড়িয়ে ডাকো, ভগবান তার মন্দির ছেড়ে বাঁশ বাগানে গিয়ে তোমাকে কৃপা করে আসবে। বড় আনন্দ। ছেলে দেখতে আমার সন্দেহ হয়ে যাবে, এই ফাঁকে একটা কাজ সেরে আসে। দেখবেন ছেলে হলে অনেক বাড়িতে দেখবেন কুষ্টির বিচার বা গণনা করে না? প্রেমানন্দ বলে আমার তো ছেলে দেখতে সন্দেহ, এই ফাঁকে আমার গুরুদেবের কাছে যাই, গিয়ে একটু গণনা করে আসি। প্রেমানন্দ চলে গেছে গুরুদেবের কাছে আশ্রমে। গুরুজি আমার একটা সন্তান হয়েছে, একটু গণনা করে দেখে বলুন না ছেলেটা কেমন হবে। গুরুজি গণনা করে বলে ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে। বড় আনন্দের কথা। গুরুজি আমার ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আনন্দের কথা। তারপরেরটা বলতে গিয়ে গুরুদেব কাঁদতে শুরু করেছে। প্রেমানন্দ, ছেলে তোর ভালো হবে, লম্বা হবে, কালো হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে ছেলেটা জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলেই আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। কথাগুলো শুনছেন তো? প্রেমানন্দ বলুন কত আনন্দ করে গুরুজির কাছে এসেছে ছেলের গণনা করতে। গুরুজি গণনা করে বলে দিল যে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরে যাবে। গুরুজি 15 দিনের মধ্যে মরে যাবে। আজ থেকে গণনা শুরু করে দে, 15 দিন। তবে মৃত্যুটা আজকেও কারো না কারো হয়ে যেতে পারে। প্রেমানন্দ বলল আপনি বলতে পারবেন নির্দিষ্ট করে কে মরবে? আমি বলবো না, সুধাময়ী মরবে। গুরুজি বলল মরবে দুজনের মধ্যে একজন, তবে কে মরবে ওটা আমার জানা নেই। আচ্ছা বলুন, আর প্রেমানন্দর বাড়িতে যেতে ইচ্ছা করে? প্রেমানন্দ এই কথাটা শুনে বাড়িতে যায় না। ব্রাহ্মণ পাড়ার সেই ভগবান যে আছে মন্দির, কদম গাছের নিচে দাঁড়িয়ে গাছে হেলাম দিয়ে ডেকে উঠেছে কৃষ্ণ কৃষ্ণ। হে কৃষ্ণ, হে কৃষ্ণ।
তোকে কি বলবো আর বল। এই কদম গাছের নিচে প্রদে ধূপ জ্বেলাচ্ছিলাম, এখনো কাঠিগুলো এখনো পড়ে আছে। ছেলে চাওয়াটা তো কোনো অপরাধ ছিল না। ছেলে চাইলাম বলে তুই এত বড় শাস্তি দিলি। ছেলে তুই আমাকে দিলি, উপরন্তু 15 দিনের মধ্যে তুই দুজনের মধ্যে একজনকে কেড়ে নিবি। হয় তুই আমাকে মারবি, তা নয় সুদাময়ীকে মারবি। বলতো আমি এখন কার মৃত্যু তোর কাছ থেকে চাইব? বল না কৃষ্ণ। আমি আমার নিজের মৃত্যু চাইবো না, সুদাময়ীর মৃত্যু চাইব। আমার আর ঘরে যেতে ইচ্ছা করে না, আমি আর ঘরে যাবো না। আমি এই কদম গাছের নিচে মাথা ঢুকে ঢুকে মরে যাবো। না, একবার ঘরে যাব, একবার ঘরে যাব। ছেলেটা কেমন হয়েছে আমার এখনো দেখা হয়নি, আমি একবার দেখবো কি। তবে শোন কৃষ্ণ, 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দিবি, সুদাময়ীকে মারবি না। কারণ একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করতে পারবে, কিন্তু মা যদি মরে যায় আর ছেলে মানুষ হবে হবে না। তাই কৃষ্ণ তুই 15 দিনের মধ্যে আমাকে মেরে দিবি, কিন্তু আমার সুদাময়ীকে তুই বাঁচিয়ে রাখবি। ওকে তুই মারবি না বলে দিচ্ছি, ওকে মারবি। সন্ধ্যেবেলা প্রেমানন্দ বাড়িতে এসেছে, ছেলে দেখে সবাই চলে গেছে, সুদাময়ী একা ঘরে বসে আছে। কি গো, এই আসার তোমার সময় হলো? প্রেমানন্দ ছেলের দিকে তাকিয়ে দেখেছে, গুরুদেব যা যা বলেছে তাই তাই হয়েছে। কালো হয়েছে, লম্বা হয়েছে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু এটাও তো সত্য হবে 15 দিনের মধ্যে যে কোনো একজন তো মরবে। না না, আমি তো মৃত্যু চেয়ে নিয়েছি, কাজ আমাকে তাড়াতাড়ি সেরে চলে যেতে হবে। তাড়াতাড়ি করে বসেছে, আর তাড়াতাড়ি করে বসে না সুদাময়ীকে বলে, ছেলেটাকে আমার কোলে দাও তো। তুমি সেই থেকে ছেলে কোলে নিয়ে বসে আছো, দাও ছেলেটাকে আমার কোলে দাও। সুদাময়ী তাড়াতাড়ি করে একদিনের ছেলেকে কোলে তুলে দিয়েছে। শোনো শোনো সুদাময়ী, শোনো সুদাময়ী, আমি কটা দিন বাঁচবো আমি জানি না, আমি বেঁচে থাকি আর না থাকি অন্তত তোমার ছেলের একটা নাম রেখে যাব আমি। শোনো, দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এ বড় কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে এ হলো দাস, তোমার ছেলের নাম হবে দুঃখী কৃষ্ণ দাস। দাও সুদাময়ী, দাও দাও, তোমার হাতটা আমাকে দাও। সুদাময়ীর হাতটাকে নিয়ে একদিনের ছেলের মাথার উপরে রেখেছে। সুদাময়ী গো, ও সুদা, দেখো আমার তো ওই জুতো দোকান, আমি চোখে আর দেখতে পাই না, দোকানে খদ্দেরও আসে না। এখন জানো ছেলে হয়েছে, ছেলের জন্য দুধ কিনতে হবে, বার্লি কিনতে হবে, আমি অনেক খাটাখাটনি করব, কিন্তু আমি বেঁচে থাকতে চাই জানো, ছেলের জন্য আমি বেঁচে থাকতে চাই। কিন্তু আমি যদি মরে যাই তাহলে কিন্তু ছেলে মানুষ করতে তুমি পারবে না। তাহলে তুমি কি করবে জানো, আমি তোমাকে বলে যাচ্ছি, ওই যে ব্রাহ্মণ পাড়া আছে, ওখানে ভগবানের মন্দির আছে। এর যখন 5 বছর বয়স হবে তখন তুমি ওকে ব্রাহ্মণ পাড়ার ভগবানের মন্দিরে, ভগবানের চরণে ওকে তুমি দান করে আসবে, বুঝেছো? দান। স্বামী দাঁড়াও, আমি কথা বলছি, এখন তুমি কথা বলতে যেও না জানো। ছেলেকে শুকিয়ে শুকিয়ে মরাচ্ছে, ছেলেটাকে যদি মন্দিরে ভগবানের পায়ের কাছে দিয়ে এসো, এ হয়তো ভগবান একে রক্ষা করবে। আর তুমি যদি নিজের কাছে রাখো তাহলে হয়তো থাকবে না, তুমি মরে গেলে ছেলেটা মরে যাবে। তাই আমি বলে দিচ্ছি, একে তুমি ভগবানের মন্দিরে দান করে আসবে স্বামী। ভগবান কথা বলছো হে
হে ভগবান। স্বামী, ও স্বামী, স্বামী গো, তুমি আজ 70 বছর বয়সে বাবা হয়েছো। আমি বলছি তুমি মরবে না, তুমি বেঁচে থাকবে। ছেলের মুখে অন্তত বাবা ডাক তুমি শুনবে। আগে প্রেমানন্দ বলছিল, সুধাময়ী শুনছিল, এখন সুধাময়ী বলছে। প্রেমানন্দ আর শুনছে না, ছেলে কলি চোখ দুটো বন্ধ হয়ে গেছে। স্বামী, শুনছো না তুমি কথা? এত কথা বলছিলে, এখন তুমি কোনো কথা বলছো না। সুধাময়ী যেই গায়ে হাত দিয়েছে বুঝতে পেরে গেছে দাইমা রে। ভগবান, হে ভগবান। এই সুধাময়ী, তুই এমনি সন্ধেবেলা চিৎকার করে ডাকছিস কেন? দাইমা, ওর গায়ে একবার হাত দিয়ে দেখ না। আমি ছেলেটাকে কোলে নিতে গিয়ে ওর গায়ে হাত থেকে গেল, আমি ঠিক বুঝতে পারিনি। তুই একবার গায়ে হাত দিয়ে দেখ না, ওর নাকের কাছে হাত দিয়ে দেখ না। আমার মন বলছে মানুষটা আর বেঁচে নেই, মানুষটা মরে গেছে। দাইমা রে, বল হরি বল। সুখ যদি দিলি বিধি, কেন কেড়ে নিলি? কোন জনমের তুই এমন প্রতিশোধটা আমার কাছে নিবি? ছেলে দিলি, স্বামীকে কেড়ে নিলি, তোর বিচার কি হলো? দাইমা, একটু ছেলেটাকে ধর, একে আমি জড়িয়ে ধরে কাঁদি। কামনালয়ে যদি কিছু আমি চেয়ে থাকি, তুমি চলে গেলে তবে যেন তুমি নিজেকে দিয়েছ ফাঁকি। আরো ব্যথা তোমার কাছে টেনে না, তোমার চরণে দিও মোরে কৃপাময়, হে ভগবান, তুমি নাকি করুণা নিদান। হে ভগবান, তুমি নাকি করুণা নিদান। সকাল হয়ে গেল মা, দাসপাড়ার মানুষগুলো এলো, প্রেমানন্দকে শ্মশানে নিয়ে যাচ্ছে। একদিনের ছেলে সুধাময়ীর কোলে, দরজার আড়ালে দাঁড়িয়ে আছে সুধাময়ী।
প্রেমানন্দকে যখন বার করছে, সুধাময়ী বলে, দুঃখী রে, একবার তাকিয়ে দেখ, যে চলে যাচ্ছে ঘর ছেড়ে, ভগবানের কাছে মানত করে আমার কোলে দিয়েছে তুলে, কিন্তু যে কোলে আমাকে দিল আজকে সে চলে গেল, আর কোনো দিনের জন্য ঘরে ফিরবে না, আর ফিরে যে তোমারে কেঁদে ডাকে ও দয়ালো, ও দয়ালো, যে তোমারে কেঁদে ডাকে আরো বেশি কাঁদাও তাকে। আর যে তোমারে কেঁদে ডাকে, ও দয়ালো, দয়া, তুমি আরো বেশি কাঁদাও তাকে। নয়নের জলে বুক ভাসিয়ে ডাকতাম আমি তোমার, আর নয়নেরই জলে আমি তোমাকে অনেক দেখি। বুক ভাষায় ডাকতাম হে দয়া। কৃপাময় হে ভগবান, তুমি নাকি করুণা নিদান, কৃপাময় হে ভগবান, তুমি নাকি করুণা নিদান। এগো তুমি নাকি করুণা নিদান, আর তুমি নাকি করুণা নিদান। দয়ালে তুমি নাকি করুণা নিদান। আর তুমি নাকি করুণা নিদান। এই এক কাজ কর তো ভাই, এটা বাড়াও মনিটর। এক কাজ কর ভাই, জুতো দোকানটাকে বিক্রি করে দে, আর ও দোকানটা রেখে কোনো লাভ নেই। স্বামী আমার মরে গেল, সাধ্য শান্তি করেছিস, অনেক টাকা খরচা হয়েছে, বিক্রি করে দে জুতো দোকান। আমি ঋণী থাকতে চাই না, দোকান বিক্রি করে যদি পয়সা থাকে আমাকে দিবি, আর যদি না থাকে আমার দরকার নেই। সুধাময়ী কি করলো, পরের বাড়িতে কাজ নিল, আর পরের বাড়িতে কাজ করে করে ছেলেটাকে মানুষ করলো। দেখতে দেখতে ছেলেটার 5 বছর বয়স হয়ে গেল। নাম কি? দুঃখী কৃষ্ণ দাস। মা কিন্তু তাকে দুঃখী কৃষ্ণ দাস বলে না, শুধু বলে ডাকে দুঃখী। একদিন বুঝলো কি করে যে 5 বছর বয়স হয়ে গেছে? সুধাময়ী একদিন পরের বাড়ি থেকে কাজ করে ফিরছে, আর দেখলো তার দুঃখী গলায় একটা মালা পরে, হাতে ফুলের বালা করে, পায়ে ফুলের নপুর করে, ওই দাবাতে ধেই ধেই করে নাচানাচি করছে, আর কি বলা বলি করছে। সুধাময়ী দূর থেকে দেখে বলে, ছেলেটাকে ঘুমাতে দেখেছি, আজকে মালা পরে নাচানাচি করছে, ব্যাপারটা কি? এই দুঃখী, দুঃখী তুই
মালা পরে নাচছিস কেন? দুঃখী বলে মা মুঝে কুছ কুছ হো রহা হ্যায়। কুছ কুছ হো রহা হ্যায় মানে তোর কি হয়েছে? মুঝে প্যার হুয়া হ্যায়, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है। समाजी से ओ समाजी से, समाजी से, समाजी से, समाजी से ओ समाजी से, समाजी से, समाजी से। তাহলে প্যার মানে কি? ভালোবাসা। তাহলে দুঃখীর ভালোবাসা কার সঙ্গে হয়েছে? ভগবানের সঙ্গে। তাহলে আমরাও যে বসেছি ভগবানের সঙ্গে ভালোবাসা নিয়ে বসেছি। তাহলে যার যতটুকু ভালোবাসা আছে সে তেমন জোরে জোরে তালি দিয়ে একবার নাম করুন তো। हरि बोल। निताई गौर हरि हरि बोल। উলুধ্বনি উলুধ্বনি, হরির ধ্বনি হরি বল। সুধাময়ী মনে মনে ভাবে, তাহলে ছেলের কি 5 বৎসর হয়ে গেল? এ যখন একদিনের ছিল আমার স্বামী হাতটা টেনে নিয়ে বলেছিল এ যখন 5 বৎসরের হবে একে তুমি ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে, আপনাদের মনে আছে কি করতে বলেছিল? বিক্রি করতে বলেছিল না দান করতে বলেছিল? দান করতে বলেছিল। তাহলে আর তো ছেলে আমার কাছে থাকবে না। ছেলের মাথায় হাত দিয়ে যখন কথা দিয়েছি ছেলেকে আর আমার কাছে রাখবো না, এবারে ছেলেকে ব্রাহ্মণ পাড়ার ভগবানের কাছে দান করে দেবো। দুঃখী তোকে এক জায়গায় নিয়ে যাবো, তুই জানিস না কোথায় যাবি? আরে যার নাম করছিস তুই, হ্যাঁ, जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है, जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है, जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है, जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है। समाजी से ओ समाजी से, समाजी से, समाजी से, समाजी से ओ समाजी से, समाजी से, समाजी से। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। সুধাময়ী একটা হাত ধরে দুঃখীকে নিয়ে আসছে কোথায়? ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে। আর দুঃখী
নাচিতে নাচিতে দুটি মন্দির, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইল, ও যে উলু 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 ধ্বনি ভুবন ভরিল, উলু 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 ধরি ভুবন ভরিল, উলু ধরি ভুবন ভরিল। কৃষ্ণ দর্শনে হবে, কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শনে হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো, আনন্দ আর ধরে না, দেখো কৃষ্ণ দর্শন হবে গো, আনন্দ আর ধরে দেখো কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শনে হবে গো। দেখো কৃষ্ণ দর্শন হবে গো। হ্যাঁ বলিয়ে রাধা মাধব কি, জয় গোবিন্দ জিউ কি। জয় ভরা দুপুরবেলা মন্দিরে নিয়ে এসেছে সুদাময়ী তার দুঃখীকে দান করবে বলে, কিন্তু মন্দিরে কি হচ্ছে, পূজারী ব্রাহ্মণ ভগবানকে ভোগ নিবেদন করেছে, দিয়ে দরজা বন্ধ করে আছে, আর প্রসাদ পাওয়ার জন্যে ব্রাহ্মণ পাড়া থেকে ছেলে বউ নাতি নাতনি সবাই হাজির। তিনটে তালি দিয়েছে, দিয়ে মন্দিরের দরজা খুলে প্রসাদ বার করেছে, সবার হাতে হাতে দিচ্ছে। সুদাময়ী বলে, দুঃখী রে, প্রতিদিনই তোকে ডাল ভাত খাইয়েছি, নুন ভাত খাইয়েছি, আজকে তোর কপালটা ভালো, মন্দিরে প্রথম দিন এসেই ভগবানের তুই প্রসাদ পাবি। হাতটা বাড়িয়ে দে, হাতটা বাড়িয়ে দে। লক্ষ্য করুন, সুদাময়ীও হাত বাড়িয়েছে, দুঃখীও হাত বাড়িয়েছে, মা ছেলে হাত বাড়িয়েছে, হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। দুঃখী বলে উঠল, মাগো তোর হাতটা বড়, আমার হাতটা ছোট, জীবনে তো কোনোদিন ভগবানের প্রসাদ পাইনি, তোর হাতে যেটা দেবে তুই মা সব খাবিনি, আমার হাতে যেটা দেবে আমি খাবো, তারপরে তোর হাতেও আমি খাবো। সুদাময়ী আঁচল দিয়ে চোখে জল মুছছে, দুঃখী রে, আমি তোর মা, মায়েরা কোনোদিন যে আগে খায় না রে বাবা, কোনো মা আগে খেতে পারে না, ছেলেকে দিয়ে খায়। আর ছেলেরা যতই দেখবেন, যতই পেট ভরে খাক, মা যখন খেতে বসবে মায়ের পাত থেকে এক খামল না খেলে যেন পেট ভরে না, তাই না? এ বাচ্চা ছেলেদের অভ্যাস। সুদাময়ী বলে, দেবো বাবা, তোকে আমি দেবো, আমি খাবো না, যা প্রসাদ দেবে তুই খেয়ে নিবি, তারপরে তোর হাতে দেবো। ভাবুন তো, মা ছেলের প্রসাদ পাবে বলে কত আশা, কিন্তু পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে দিতে যেই সুদাময়ীর হাতে দিতে গেছে, দেখে আগে বিধবা, তারপর আবার মেয়ে ছেলে। এই কে তুই? আমি সুদাময়ী, পুরোটা বল। সুদাময়ী। আরে সুদাময়ীর পরে কি বসাস? সুদাময়ী দাস। যেই বলেছে দাস, আরে তুই তো তাহলে মুচির মেয়ে। হ্যাঁ আমি মুচির মেয়ে। তাহলে কোন সাহসে হাত বাড়িয়েছিস প্রসাদ পাবি বলে? হাত নামা। তোর হাতে যদি প্রসাদ দিয়ে দিতাম অপরাধ হয়ে যেত। আর এটা ব্রাহ্মণ পাড়ার মন্দির, এখানে কোনো ছোট জাতের মানুষ আসবে না, আর ছোট জাতের মানুষের হাতে প্রসাদও দেয়া যাবে না। নামা হাত। দুঃখী হাত নামিয়ে নে। সুদামীও হাত নামিয়েছে, দুঃখীও হাত নামিয়ে নিয়েছে। দুজনকে বাদ দিয়ে আবার প্রসাদ দিতে শুরু করেছে। সুদাময়ী দেখছে, দুঃখী বলে কিনা, মা আমাকেও তো দিল না। মা বলে, চুপ কর, আমরা যে ছোট জাত, আমরা যে নিজ জাত, আমাদের প্রসাদ পাবার অধিকার নেই। হাত নামিয়ে রেখে দে, প্রসাদ দেবে না আমাদের ঘরে, প্রসাদ দেবে। মা তুমি কেঁদো না, আমি প্রসাদ আর খাবো না। প্রসাদ দেওয়া শেষ হয়ে গেছে। সুদাময়ী বলে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই,
একটা কথা ছিল, বল কি কথা বলবি? আসলে আমি প্রসাদ পাবার জন্য আসিনি। তাহলে মন্দিরে তুই এলি কেন? না, আমি মন্দিরে দান করতে এসেছি। যেই বলে যে দান করতে এসেছি, থালাটা নামিয়ে রেখে বলে, এটা তো আগে বলতে পারতিস দান করতে এসেছি। দে, কি দিবি দে, দে কি দিবি দে। সুধাময়ী বলে, ঠাকুর মশাই একটা কথা বলবো। বল, তুই আবার কি বলবি? আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে তো নিতে আপনার কোনো সমস্যা নেই। দিতে আপনার সমস্যা এসে গেল। প্রসাদ দিতে গিয়ে বললেন, নিজ যার ছোট যার, আপনি আমার হাতে নাই দিতে পারতেন, কিন্তু আমার এই ছেলেটার হাতে তো একটু দিতে পারতেন, আপনি তাও দিলেন না, পাশ কাটিয়ে চলে গেলেন। আর যখনই বলেছি আমি দান করতে এসেছি, আপনি থালা নামিয়ে হাত পেতেছেন। এই, এখানে নিয়ম দেয়া যাবে না, কিন্তু সবার কাছ থেকে নেওয়া যাবে। বলিহারি এ মন্দিরের নিয়ম, বলিহারি। অসব কথা বাদ দে, কি দিবি? সুধাময়ী বলে, আমি যেটা দেব সেটা তো তোমার হাতে দেয়া যাবে না। বলে, তাহলে বস্তায় দিবি? বস্তাতেও দেয়া যাবে না। তাহলে দু চারটে লোকের হাতে দিবি? দু চারটে লোকের হাতেও দেয়া যাবে না। বলে, তাহলে দিবিটা কি? এই যে আমার দুঃখী, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হবে, তখন একে ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে দান করে আসবে। তাই আমি টাকা পয়সা দিতে আসিনি, মন্দিরে ফলমূল দিতে আসিনি। এই আমার 5 বছরের ছেলে দুঃখীকে আমি মন্দিরে দান করে যাব। দুঃখী একবার হাত তুলে হরি বল, হরি বল। পরে দিবি, এটা একটু পরে, এখন না, পরে দিবি। হ্যাঁ, এই মন্দিরে দুঃখীকে দান আমি করে যাব, মন্দিরে দান করে যাব। আজ হতে দুঃখী মন্দিরে থাকবে, মন্দিরে দান করে যাব। আচ্ছা, মন্দিরে কেউ যদি 10,000 টাকা দান করে, দানের টাকাটা কে নেবে? মন্দিরে যে থাকে সে হাত পেতে নেয়, না মন্দিরের যে প্রধান তাকে নিতে হয়? মন্দিরের যে প্রধান তাকে নিতে হবে, মন্দির যে দেখাশোনা করে তাকে নিতে হবে, তাই তো? এই যে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করছেন, ফলমূল দিচ্ছেন, তাহলে আগে কি সরাসরি দিতে পারেন, না আগে পূজারীকে দেন? পূজারীকে দেওয়ার পরে পূজারী তো ভগবানের কাছে নিবেদন করে। তাহলে দুঃখীকে দান করেছে ভগবানের কাছে, তাহলে আগে নিতে হবে কাকে? পূজারীকে নিতে হবে। এখন যেই শুনেছে যে মন্দিরে ছেলে দান করেছে, পূজারী ব্রাহ্মণ বলে, এতদিন শুনেছি ফলমূল দান করে, আজকে নতুন শুনলাম মা হয়ে ছেলে দান করেছে।
তাছাড়া দান যখন করেছে নিতে হবে তো আমাকে, কিন্তু আমি একে কি করে নেব? ঘরে তো আমার খান পাঁচেক আছে। তাছাড়া এই একজন মুচির ছেলে, একে আমার এ তো মহা সমস্যায় ফেলে দিল। এই সুদাময়ী, দান করেছিস না করবি? বলে করে দিয়েছি, করে দিয়েছি। এই দুকি প্রসাদ দিল না তা কি হয়েছে? যা মন্দিরে উঠে যা, তোকে আমি মন্দিরে দিয়ে দিয়েছি, যা। এবার দুঃখী কি করেছে? মায়ের হাতটা ছেড়ে দিয়ে যেই মন্দিরে সিঁড়িতে পা দিয়েছে, বলে এই একদম মন্দিরে উঠবি না। কোনখানে তুই পা দিয়েছিস? দুঃখী বলে ওইখানে পা দিয়েছি। এই গঙ্গা জল নিয়ে আয়। কেন? এই সিঁড়িতে পা দিয়েছে, সিঁড়ি অপবিত্র হয়ে গেছে, গঙ্গা জল ছিটিয়ে দিলে তবে সিদ্ধ হবে, শুদ্ধ হবে। সুদাময়ী বলে ঠাকুর মশাই, গঙ্গা জল ছিটিয়ে দিলে যদি মন্দিরের সিঁড়ি পবিত্র হয়ে যায়, তাহলে আমার ছেলেটার মাথায় ছিটিয়ে দিন না গঙ্গা জল, তাহলে মুচির ছেলে থাকবে না, হয়ে যাবে পবিত্র, থাকবে ভগবানের চরণ। দিন না ছেলেটার মাথায় গঙ্গা, ও চলবে না, এ নিয়ম নেই। বলে আমি দান করে দিয়েছি, যেটা করলে হয় করুন। পূজারী ব্রাহ্মণ বলে আচ্ছা একটা নিয়ম আছে, লক্ষ্য করে দেখুন। বলে নিয়মটা কি? বলে দান করলেও ছেলেকে ঘরে নিয়ে যাওয়া যায়। বলে দান করলে আবার নিয়ে যাওয়া যায়? বলে হ্যাঁ, ওই যে ভগবানকে আপেল দিচ্ছ, তো সব আপেল কি ঠাকুর মশাই নিয়ে নেয়? একটুখানি নিয়ে আবার তো দে। তেমন ছেলে দান করলেও বাড়িতে নিয়ে যাওয়া যায়। বাড়িতে বলে 13 বৎসর পর্যন্ত। 13 বৎসর? বলে হ্যাঁ। সুদাময়ী এক কাজ কর, এ তো মুচির ছেলে, একে মন্দিরে রাখা যাবে না। দান করেছিস ঠিক আছে, ওই যে কদম গাছ, কদম গাছের নিচে বসিয়ে দিয়ে যাবি, সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, সন্ধে পর্যন্ত মন্দিরে থাকবে, আবার সন্ধেবেলা নিয়ে বাড়ি চলে যাবি, রাত্রিবেলা তোর কাছে থাকবে, সকালবেলা আবার বসিয়ে দিয়ে যাবি, সন্ধেবেলা নিয়ে যাবি। 13 বৎসর হয়ে গেলে দিয়ে যাবি আর নিয়ে যেতে পারবি, দিয়ে যাবি আর নিয়ে যেতে পারবি না। আর সুদাময়ী মনে মনে ভাবছে, বলে আমি জানি 13 বৎসর হয়ে গেলে ছেলের ঝামেলা আপনাকেও আর নিতে হবে, কারণ 13 বৎসর হয়ে গেলে ছেলের ঝামেলা নিতে হবে পূজারী ব্রাহ্মণকে। ও 13 বৎসর হয়ে গেলে মন্দিরে থাকবে, ও গাছের নিচে থাকুক, ও দুদিন পরে টিকতে পারবে না, কোথা কেটে পড়বে তার ঠিক নেই। আর মেয়েটারও তো 60-65 হয়ে গেছে, ও 13 বৎসর বাঁচবে কিনা ঠিক নেই। ও ছেলেও মরবে, ছেলের মাও মরবে, আমার কোনো ঝামেলা থাকবে না। লাইন করে দিয়েছে। কিন্তু সুদাময়ী বলে, ওরে দুঃখী তোর মন্দিরে ওঠা তো হলো না। দুঃখীকে নিয়ে কদম গাছের নিচে বসিয়েছে। সন্দুকি সন্ধে সকালবেলা বসবি, সন্ধেবেলা নিয়ে যাব। আর বুঝলি, আর তোকে বলে যাচ্ছি, কোনোদিন মন্দিরে উঠবি না, যাত্রার হাতে খাবি না, যাত্রার সঙ্গে বন্ধু করবি না। তোকে আমি গাছের নিচে বসিয়ে দিয়ে গেলাম, সন্ধেবেলা নিয়ে যাব। দুঃখী বলে আমি গাছের নিচে কি করে থাকবো? সুদাময়ী বলে যখন আমার কথা পড়বে মনে, চেয়ে দেখবি ভগবানের পানে, ওই হলো বিপদভঞ্জন মধুসূদন। গাছের নিচে বসে নাম করবি, সর্ব বিপদ থেকে উদ্ধার পাবি। মা চলে গেল, আর দুঃখী গাছের নিচে বসে বসে জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কি জয়। 8 দিন হয়ে গেছে। লক্ষ্য রাখুন, মা সকালবেলা বসিয়ে দিয়ে যায়, সন্ধেবেলা নিয়ে যায়। 8 দিন হয়ে গেছে। 8 দিন দুপুরবেলা দুঃখী একা মন্দিরে বসে আছে। মন্দিরের আশপাশে কেউ নেই। মন্দিরের ভেতরে দুজন আছে, এক হলো কৃষ্ণ, আর কৃষ্ণর বাঁদিকে একজন থাকে। কে? 8 দিন পরে রাধারানী ঠেল মেরেছে। কি গো, কি গো? কৃষ্ণ বলে, কি হলো চো, ঠেলাঠেলি করছো কেন? ঠেলাঠেলি করছো মানে? একটা 8 দিন ধরে একটা ছেলে গাছের নিচে বসে আছে, তুমি কি করে এখানে দাঁড়িয়ে আছো? বলে, আমি কি করব? যাও ওকে মন্দিরে নিয়ে এসো। লোকে বলে তুমি নাকি ভক্তের ভগবান। এই তোমার ভক্তের ভগবান? যাও মন্দিরে নিয়ে এসো। ঠিক আছে, যাচ্ছি। এবার কৃষ্ণ কি করেছে? মন্দির থেকে বেরিয়েছে। মন্দির থেকে বেরিয়ে দুঃখীকে ডাকছে, এই দুঃখী, মন্দিরে আয়। দুঃখী ঘুরিয়ে বলে, তোর দরকার পড়লে তুই আয়। আবার কৃষ্ণ ছুটে গেছে। ও রাধে, ওকে আমি আসতে বলছি, ও ঘুরিয়ে আমাকে আসতে বলছে। বলে, আর একবার ডাকো, এই দুঃখী মন্দিরে আয়। দুঃখী বলে, কেন বেশি বকবি না, তুই আয়। ও রাধে, ও আমাকে তুই তোকারি করছে। রাধারানী বলে, কেনা তুই তোকারি করেছিল বলেই তো তুমি ওদের কাছেই ছিলে। আচ্ছা বলুন তো, কৃষ্ণকে যারা তুই তোকারি করেছে, কৃষ্ণ তাদের ঘরে বেশি ভালোবেসেছে, বাসেনি? বৃন্দাবনে রাখাল ছেলেগুলো কৃষ্ণকে কি বলতো? তুই তোকারি করতো না? তুই তোকারি করতো বলেই তো গরু চড়িয়েছে ওদের সঙ্গে। তুই তোকারি করতো বলেই তো কাঁধে উঠে নাচানাচি করেছে। আর আজকে তোমাকে তুই বলছে বলে তোমার মান সম্মানে লাগছে? ওরাই তুই তোকারি করেছিল। ঠিক আছে, ঠিক আছে। রাধে। লক্ষ্য রাখুন, কথাগুলো শুনুন। তাহলে ওরাই তোমাকে তুই করেছিল বলে তুমি ওদের কাছেই ছিলে। আজকে তোমার মান সম্মানে লেগেছে, যাও তুমি যাও। কৃষ্ণ বলে, যাচ্ছে। এবার কৃষ্ণ মন্দির থেকে নেমে এসেছে। নেমে বলে, এই কি নাম তোর? বলে, আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে, তোর নাম কি? তোর নামটা বল। বলে, আমার নাম দুঃখীও নয়, দাসও নয়, আমি হলাম শুধু কে? কৃষ্ণ। তোর বাপের নাম কি? বলে, আমার বাপের নাম প্রেমানন্দ। বলে, আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। আমার মায়ের নাম যশোময়ী। এই দুঃখী, দুঃখী আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে, তোর কি বন্ধু জোটেনি? তুই আমার সঙ্গে বন্ধু করতে এসেছিস, জোটেনি কি রে? কি বলিস রে দুঃখী? আমি তোর বাপেরও বন্ধু, আমি তোর মায়েরও বন্ধু, আমি জগতের হরি দীন বন্ধু, জগতের বন্ধু। হরি দীন হরি হরি বন্ধু, আরে হরি দীন বন্ধু, জগতের বন্ধু। হরি দীন বন্ধু, জগতের বন্ধু। রাধার করুণা মেলে লোকে, রাধার করুণা মেলে লোকে। এ যে দিনময় হরি এসেছে নদিয়ায়, দীনময় হরি এসেছে নদিয়ায়। রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। একবার কৃষ্ণা কৃষ্ণা বলো মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি আমার সঙ্গে বন্ধু করবি কি? দুঃখী বলে, যদি চিটিংবাজি করিস,
বলে সেটা কেমন? চিটিংবাজি। বলে ওই যে লোক ঠকানা। তুই বড় লোকের বেটা, মন্দির থেকে এলি, আমি গরিব ভিখারির ছেলে, তোর কোনো বড় লোকের বন্ধু জোটেনি, তাই তুই আমার কাছে এলি। আজকে আমি তোর বন্ধু হব, কালকে যদি তুই একটা বড় লোকের ছেলে পেয়ে যাস, তুই কি গরিব দুঃখীর কাছে আসবি ভাই? কাঁদতে হবে আমাকে, কারণ গরিবের দিকে কেউ তাকায় না। আমরা গরিব, আমরা তাকিয়ে থাকি বড় লোকের দিকে, আর বড় লোকেরা তাকিয়ে থাকে আরো বড় লোকের দিকে, গরিবের দিকে কেউ। তাহলে আমি যে তোর সঙ্গে বন্ধু করব, দুদিন পরে যদি তুই আমাকে ঠকাস আর যদি মন্দির থেকে না আসিস, তাহলে আমি কাঁদবো, তুই হাসবি। তাই আমি তোর সঙ্গে বন্ধু করব না। কৃষ্ণ বলে, এই দে তোর হাতটা দে। আমাকে তুই চিটিংবাজ যাই বলছিস, ভেবেছিসটা কি? দে তোর। আমি প্রতিজ্ঞা করছি জীবনে তোকে আমি ছাড়বো না, প্রতিজ্ঞা করছি কদম গাছের নিচে তোকে আমি রাখবো না, তোকে টেনে একদিন আমি মন্দিরে তুলবো। আজ থেকে তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু। কি দুজনে দুজনে বন্ধু হয়ে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। এবার ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। হরি 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 বলে ভুবন ভরিল। হরি 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 বলে ভুবন ভরিল। দুই বন্ধু হয়েছে, আজি দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে। আজি দুই বন্ধু হয়েছে, আরে ভক্ত আরে ভগবান, আজি দুই বন্ধু হয়েছে, এ ভক্ত আরে ভগবান, আজি দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে। আজি দুই বন্ধু হয়েছে। বলিয়ে রাধা মাধবে কি? জয়। তাহলে দুঃখীর সঙ্গে কে বন্ধুত্ব করেছে? ভগবান শ্রীকৃষ্ণ। বলিয়ে দুই বন্ধু কি? জয়। খাচ্ছিসটা কি? দুঃখী বলে, মা সকালবেলা ছোলা ভাজা দিয়ে গেছে, খাচ্ছি, তুই খাবি? কৃষ্ণ বলে, দিবি তো তবে খাবো। এবার দুঃখী কি করেছে? ছোলা ভাজা দিয়েছে। কৃষ্ণ এক হাতে ছোলা ভাজা নিয়েছে, আর এক ভাত বাড়িয়েছে। দুঃখী বলে, এই তো তোর হাতে দিনু, আর একটা হাত বাড়িয়েছিস? বলে, আমি মন্দিরে একা থাকিনি, আমার পাশে একজন থাকে, তাকেও গিয়ে দেবো। দু হাতে ছোলা ভাজা নিয়েছে, লক্ষ্য করুন, দু হাতে ছোলা ভাজা নিয়ে দুঃখীকে বলে, দুঃখী তুই আমাকে ছোলা ভাজা দিলি, আমি তোকে কালকে কিছু দেবো, সকালবেলা আসবি, বুঝলি, আমি তোকে খাওয়াবো। দু হাতের ছোলা ভাজা নিয়ে কৃষ্ণ মন্দিরে ঢুকেছে, রাধা রানীকে ছোলা ভাজা দিয়েছে। রাধা রানী বলে, তোমার বন্ধু ছোলা ভাজা দিয়েছে, কালকে তুমি তাকে কি খাবে? কৃষ্ণ বলে, আমার বন্ধুকে আমি খিচুড়ি খাওয়াবো। খিচুড়ি খাবে? বলে, হ্যাঁ খিচুড়ি খাবো। ও ছেলেটা নুন ভাত খায়, পান্তা ভাত খায়, পান্তা ভাতেরই যে খিচুড়ি হয় ও জানে না, ওকে খিচুড়ি খাওয়াবো। রাধা রানী বলে, কেনা তাহলে সোনার থালায় খিচুড়ি নো। লক্ষ্য করুন, সোনার থালা। বলে, তুমি তো প্রত্যেক দিন এই সোনার থালায় খাও, তোমার বন্ধুকে যখন খিচুড়ি খাবে, ওকে কলা পাতায় খাও না, তুমি কলা পাতায় খাবে, ওকে সোনার থালায় খাও। তারপরের দিনকে কৃষ্ণ, লক্ষ্য করুন, সোনার থালার খিচুড়ি নিয়ে দুঃখীর কাছে এসেছে। দুঃখী বলে, কি রে? বলে, এটা খিচুড়ি, তুই খাবি? হ্যাঁ আমি তো খাবো, অবশ্যই খাবো, কিন্তু তুই খাবি না? বলে, এই তো খিচুড়ি, তুই সোনার থালায় খাবি, আমি পদ্ম পাতায় খাবো। লক্ষ্য করুন, এক থালা খিচুড়ি, তার থেকে পদ্ম পাতায় কিছুটা নিয়েছে, সোনার থালা দুঃখীকে দিয়েছে। কৃষ্ণ বলে, নে খেতে শুরু কর। কৃষ্ণ পদ্ম পাতায় খাচ্ছে, দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলে, দুঃখী তুই কাঁদছিস কেন?
দুঃখী বলে, কৃষ্ণ রে, আমার মা কোনোদিন এমন খিচুড়ি খায়নি। আমার মাকে যদি দিতাম না, মা আমার বড় আনন্দ পেত। তাই ভাবছি মাকে দিয়ে খাবো। কৃষ্ণ বলে, তাহলে থালাটা রেখে দে, থালাটা রেখে দে, তাহলে থালাটা তোর কাছে থাক, বুঝলি? হ্যাঁ, আর কি যেন বলছিলাম, থালাটা তোর কাছে রাখ। সন্ধেবেলা তোর মা যখন আসবে তখন থালা নিয়ে চলে যাবি, দুজনে মিলে খিচুড়ি খাবি। দুঃখী বলে, এখন আমি কি খাবো? বলে, এই যে পদ্ম পাতায় খিচুড়ি নিয়েছি, আয় এইটা দুজনে মিলে খাই। আয়। পদ্ম পাতায় খিচুড়িটা নিয়েছে, দুঃখী একদিকে, কৃষ্ণ একদিকে, মাঝখানে খিচুড়ি। নে ওটা রেখে দে, এটা খাই। আয়। যেই দুঃখী মুখে দিয়েছে, কৃষ্ণকে বলে, কৃষ্ণ তুই আর খাবি নি। কেন খাবো না কেন? না জানিস কৃষ্ণ, তুই বন্ধু হলি বলে তাই আমি তোকে বলছি। এই 8টা দিন ধরে আমি এই গাছের নিচে বসে থাকি, কেউ আমার দিকে ফিরেও তাকায়নি। মা সকালবেলা বাটি করে কোনদিন মুড়ি দিয়ে গেছে, কোনদিন ছোলা ভাজা দিয়ে গেছে। বলতো, দুটো ছোলা ভাজা খেয়ে কি পেট ভরে? কালকে তোকে আমি ছোলা ভাজাগুলো দিয়ে দিন, জানিস? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিছু খেতে পাইনি আমি। আচ্ছা বল না কৃষ্ণ, এই মন্দিরে কত প্রসাদ বিতরণ হয়, আমাকে কেন কেউ দেয়নি বলতো? আমি হাত পেতে থাকি, আমার দিকে কেউ দিতেও চায় না। কৃষ্ণ কি করেছে? দুঃখীকে জড়িয়ে ধরেছে। দুঃখী রে, খা ভাই, খা খা, আমি আর খাবো না। পদ্মপাতার খিচুড়িটা তুই খা ভাই, একাই খা, আমি আর খাবো। কাঁদিস নে কৃষ্ণ, কাঁদিস। তুই বড় লোকের বেটা, তোর চোখে জল মানায় না। কাঁদবো তো আমি খাই। হ্যাঁ, দুঃখী পদ্মপাতায় খিচুড়ি খাচ্ছে। কৃষ্ণ মুখটাকে ঘুরিয়ে নিয়ে খাচ্ছে। দুঃখীর এই সমাজ আমি কোনোদিন গড়িনি। এই সমাজ মানুষ মানুষকে ভাগ করেছে। এই সমাজ মানুষ মানুষকে দূরত্ব করেছে। আমি কাউকে কোনোদিন জাত করে পাঠাইনি, কিন্তু সমাজের মানুষ আজকে জাতি ভেদ নিয়ে মেতে আছে। তোকে মন্দিরে তুললো না, তোকে হাতে প্রসাদ দিল না, কারণ তুই মুচির ছেলে বলে, তাই না? আমি ভেঙে দেবো জাতিভেদ, ভেঙে দেবো। কৃষ্ণ মুখ ঘুরিয়ে দেখে দুঃখী পদ্ম পাতাটা চাটতে শুরু করেছে। কৃষ্ণ বলে, ওতে ভাই আর নেই, ওটাকে ফেলে দে, ওতে আর নেই। খিচুড়ি তো রইল, সন্ধ্যেবেলা তোর মা আনতে আসলে নিয়ে চলে যাবি, তখন তো আবার খেতে পাবি। আর আমি তো মন্দিরে খেতে পাবো, এক্ষুনি তো আমাকে পূজারী ব্রাহ্মণ খেতে দিতে আসবে। দেখ, তোর সঙ্গে এই খিচুড়ি খাওয়াতে এসে কত দেরি হয়ে গেল, আমাকে তো মন্দিরে আবার যেতে হবে। যেই মন্দিরের দিকে তাকিয়েছে, দুঃখী তুই এত দেরি করে দিলি ভাই, এখন আমি মন্দিরে যাই কি করে বলতো? কেন, কি হয়েছে? বলে, ওই দেখ পূজারী ব্রাহ্মণ সামনে দিক দিয়ে তালা খুলছে, আমি মন্দিরে ঢুকবো কি করে? দুঃখী বলে, তোর তো ঘর, তুই পেছন দিক দিয়ে ঢুকে পড়। তোর ঘর, তুই পেছন দিক দিয়ে ঢোক। আচ্ছা, পেছন দিক দিয়ে ঢুকবো। যেই কৃষ্ণ পেছন দিক দিয়ে ঢুকতে গেছে, লক্ষ্য করো, যেই পেছন দিক দিয়ে ঢুকতে গেছে, বাইরে থেকে পূজারী ব্রাহ্মণ বলে, ভেতরে একটা শব্দ হলো কেন? তাহলে কি চুরি হচ্ছে? যেই দরজা খুলেছে, যা ভেবেছি তাই, আমাদের ভগবানকে চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। চুরি যদি না হবে, আমাদের ভগবানের পা
উল্টো পাল্টা করে কেন দাঁড় করিয়ে দিয়ে যাবে? এই দেখুন, ভগবান তো বেঁকে দাঁড়ায়, মা বেঁকে দাঁড়ায়। আচ্ছা, তিনি বেঁকে দাঁড়ালে তার কোন পাটা আগে থাকে, কোন পাটা পরে থাকে? ডান পাটা আগে থাকে, বাঁ পাটা পিছিয়ে থাকে। ডান পাটা আগে থাকে কেন? কৃষ্ণ যখন বৃন্দাবন ছাড়ে, রাধারানী বলেছিল, হে কৃষ্ণ, তুমি বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছ, আমি কার চরণ সেবা করব? কৃষ্ণ বলল, আমার ডান পাটা আমি বাড়িয়ে দিচ্ছি তোমার দিকে, তুমি এই ডান পাটা তুমি চরণ সেবা করবে, এটা তোমার জন্য দিয়ে গেলাম। কারণ তুমি যেহেতু আমার বাঁ দিকে থাকো, ডান পাটা তোমাকে দিলাম। বলে বাঁ পাটা, বলে বাঁ পায়ের দিকে তাকিয়ে দেখো না, কারণ এই বাঁ পাটা আমি জগতে সমস্ত ভক্তের জন্য রেখে গেলাম। বল হরি বল। তাহলে ডান পাটা রাধাকে দিয়েছে, বাঁ পাটা আমাদের জন্য রেখে গেছে। আর আজকে কৃষ্ণ তাড়াহুড়ো করে বাঁ পাটা আগে দিয়েছে, ডান পা পিছিয়ে দিয়েছে। তাহলে যার ডান পা আগে থাকে, আজকে বাঁ পা আগে, ডান পা পিছিয়ে। পূজারী ব্রাহ্মণ বলে, দেখেছো কেমন উল্টো পাল্টা পা করে গেছে? কৃষ্ণ বলে, ঠাকুর মশাই, কেউ উল্টো পাল্টা পা করেনি, দুঃখীর জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। এ আমি পাগল ভক্ত পেয়েছি, ওর জন্য চেঞ্জ। এবারে পূজারী ব্রাহ্মণ আবারে পাটাকে ঠিক করে দিয়ে, এবার প্রতিদিন যে থালায় খেতে দেয়, থালা দেখতে পাচ্ছে না। সর্বনাশ! ভগবানকে চুরি করতে না পেরে ভগবানের খাবারের থালা নিয়ে কেটে পড়েছে। থালা কোথা গেল? রাধারানী ঠেলছে, কি গো, তোমাকে যে থালায় খিচুড়ি দিয়ে পাঠালাম, থালা কোথা গেল? কৃষ্ণ বলে, সর্বনাশ, থালা দুঃখীর কাছে রয়ে গেছে। বলে, এবার তাহলে ছেলেটাকে মার খাওয়াবে, খিচুড়ি খাওয়ালে এবার এদের হাত দিয়ে মার খাওয়াবে। কি সর্বনাশটা তুমি করলে, ছেলেটাকে তো মারবে। কৃষ্ণ বলে, কেনা রাধে, চিন্তা করো না, मैं हूं, আমি কৃষ্ণ, আমি আছি, দেখো আমি কি করি, আমি কি করি। এবারে পূজারী ব্রাহ্মণ বেরিয়ে এসে, চুরি হয়ে গেল, চুরি হয়ে, একটু পরে মা, একটু পরে। চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল। চুরি। এখন চুরি শুনে আসতে সবাই ব্রাহ্মণ পাড়া থেকে এলো, কি চুরি হয়েছে? এই দেখো, ভগবানের প্রসাদী থালা চুরি হয়ে গেছে, তদন্ত করো। তদন্ত চলছে। একজন এসে বলল, ঠাকুর মশাই, আজ থেকে 9 দিন আগে এক মুচির মেয়ে একটা ছেলে মন্দিরে দান করেছিল, তার কথা কি আপনার মনে আছে? আছে মনে, কিন্তু তাকে তো মন্দিরে তুলিনি, গাছের নিচে তো বসিয়ে দিয়েছি। মন বলে, থালা ওই চুরি করেছি। আঙুল কার দিকে উঠেছে? প্রথমে বড় লোকের বাড়িতে যদি চুরি যায়, আঙুল প্রথমে কার দিকে ওঠে? সেই বাড়িতে যারা কাজ করে, কারণ ওরা গরিব, ওরা দুঃখী, পেটের জায়েল কাজ করতে এসেছে। সর্বপ্রথম আঙুল উঠেছে দুঃখীর দিকে। এই খোকা, থালা চুরি করেছিস? দুঃখীর কি আর সেদিকে লক্ষ্য আছে? থালাটা সামনে রেখেছে, সে জানে মা সন্ধেবেলা আসবে, থালা নিয়ে যাব, খিচুড়ি খাবো। কিন্তু ঝামেলা তো দুপুরে শুরু হয়ে গেল। এ থালা নিয়ে বসে আছে, আর মা বলেছে সময় পেলে কি করবি? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল,
বল ও রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি 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 বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি 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 বল জয় নন্দলাল বোজের গোপাল জয় নন্দলাল ব্রজের গোপাল জয় নন্দলাল বোজের গোপাল জয় নন্দলাল ব্রজের গোপাল যশোদা দুলাল তুমি গিরিধারী ও লাল যশোদা দুলাল তুমি গিরিধারী লাল যশোদা দুলাল তুমি গিরিধারী লাল আমার যশোদা দুলাল তুমি গিরিধারী লাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি নিতাই গৌর হরি রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি 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 বল রাধা রমণ হরি 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 বল বলো রাধা রমণ হরি হরি বল রাধা রমণ হরি 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 বল হরি 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 বল বলিয়ে রাধা রানী কি জয় থালা চুরি করেছিস কি থালা দুকি উঠে দাঁড়িয়ে বলে দিল না ও ঠাকুর মশাই চোরকে সরাসরি বললে হয় একটু বাঁকিয়ে পেঁচিয়ে তো বলতে পারবো এই ঘোগা চকচকে ঝকঝকে থালায় মুখ দেখা যায় এমন থালা দেখেছিস দেখুন বুদ্ধিটা কেমন ধরেছে প্রথমে বলেছিল চুরি করেছিস দুকি বলেছিল না এখন বলে দেখেছিস এ তো মিথ্যাবাদী ছেলে নয় চোখের সামনে একটা থালা পড়ে আছে কি করে বলবে যে দেখিনি বলবে কি করে দেখিনি দুকি বলে হ্যাঁ দেখেছি বলে কোন থালা বলে এক্ষুনি আমি দেখাচ্ছি থালাটা ওপর দিকে তুলে বলে এই থালা পূজারী ব্রাহ্মণের জানতে অসুবিধে হলো সে জেনে নিল এটাই হলো ভগবানের প্রসাদী থালা মন্দির থেকে নেমে এসে দুঃখীর গালে সাঁটিয়ে মেরে দিল একটা চড় চড় যেই চড় মারল দুঃখীও পড়ল দুঃখীর হাতের খিচুড়ির থালাটাও পড়ল পূজারী ব্রাহ্মণে তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে মারছে দুঃখী বলল আমাকে মারার কারণটা কি কারণটা কি আমাকে মারার কারণ থালা চুরি করেছিস কেন আমি তো থালা চুরি করিনি থালাটা তাহলে তোর কাছে এলে কেন ও মন্দিরে একটা ছেলে আছে নাম তার কৃষ্ণ দেখতে কালো আমারই মতো বাচ্চা গতকাল আমার কাছে এসেছিল আমার সঙ্গে বন্ধু করেছিল আমি তাকে ছোলা ভাজা দিয়েছি সে বলল আমাকে খিচুড়ি খাবে আজকে সকালবেলা সোনার থালায় খিচুড়ি নিয়ে এলো আমাকে দিল আমি বললাম মাকে দিয়ে খাবো বলল থালা তালে রেখে দে সন্ধেবেলা মা যখন আনতে আসবে থালা নিয়ে চলে যাবে থালা আমার কাছে রয়ে গেল ও মন্দিরে চলে গেল থালাটা তো ও দিয়ে গেছে আমি তো চুরি করিনি সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলছিস আমি মিথ্যে কথা বলিনি ঠাকুর মশাই থালা ও দিয়ে গেছে আমাকে মন্দিরে একবার নিয়ে চলো প্রমাণ হয়ে যাবে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এই কে আছিস একে মন্দিরে তোল দুঃখীকে মন্দিরে তুলেছে মন্দিরের দরজা তখনও বন্ধ যেই দরজাটা খুলে দিয়েছে দুঃখী ভগবানের ঘরটাকে দেখে থালার কথা ভুলে গেছে বাচ্চা 5 বছরের ছেলে তো এই কৃষ্ণ তুই আবার বাঁশি বাজাতে পারিস কই বাঁশি নিয়ে আমার কাছে এলিনি তো ঠিক আছে কালকে তুই বাঁশি নিয়ে আসবি কিন্তু এই মেয়েটা আবার কে রে তোর পাশে দাঁড় করিয়ে রেখেছিস
তুই একা এলি, একেও নিয়ে জানিস আমার সঙ্গে তুই যে বন্ধু করলি সারা রাত্রি ধরে না তোর কথা আমার মাকে বলেছি। আমার মা খুব আনন্দ পেয়েছে। মা বলেছে তোকে একদিন আমার বাড়িতে নিয়ে যেতে। তুই আমার বাড়িতে যাবি তো? দেখ তোর মতো এত সুন্দর ঘর নয়, আমাদের ভাঙা ঘর। আমরা হয়তো তোকে ডাল ভাত খেতে দেবো, নুন ভাত খেতে দেবো, তবু মা বলেছে যখন একবার যাবি তো আজকে সন্ধেবেলা আমরা তিনজনে মিলে চলে যাব। হ্যাঁ, তুই আমাদের বাড়ি যাবি বুঝলি? আমি মাকে বলে দেবো আজকেই তোকে। কি বিড়বিড় করছিস? থালার কথাটা বলবি তো। দুঃখী তো ওটাই ভুলে গেছে। ও থালা, এই কৃষ্ণ কৃষ্ণ, থালাটা তুই আমাকে দিয়ে গেলি, আর এই ঠাকুর মশাই আমাকে চোর বলে না আমার দুটো গালে খুব মেরেছে। দেখ না মেরে কেমন গালটা লাল করে দিয়েছে। খিচুড়িটা নয় ফেলে দিয়েছে মাটিতে। আমার মায়ের আর খিচুড়ি খাওয়া হবে না। কালকে তুই আবার খিচুড়ি দিবি। এখন থালাটা তুই দিয়েছিস, তুই বলে দে না থালাটা তুই দিয়েছিস, নইলে এরা নয় আমাকে চোর বলছে, আবার মারবে। কিন্তু পাথরের কৃষ্ণ চুপটি করে দাঁড়িয়ে আছে, একটা কথা আর বলেনি। কৃষ্ণ কথা যখন না বলছে দুঃখী বুঝতে পারছে আমি চোর হয়ে যাচ্ছি এদের কাছে। কৃষ্ণ কৃষ্ণ রে, সত্যি কথাটা বলে দে। থালা তো তুই দিয়েছিস, এখনো চুপ করে আছিস কেন? আমি তোকে ছোলা ভাজা দিয়েছি, আমার সঙ্গে তুই ঘুরে ঘুরে নেচেছিস, আমার পাশে বসে কত কথা বলেছিস, আর এখন তো একটা কথা বলবি যে আমি থালা দিয়েছি, আর তুই এটা বলতে পারছিস না? বল না কৃষ্ণ, নইলে এরা আমাকে খুব মারবে। একটা সত্যি কথাটা বলে দে না কৃষ্ণ। বাচ্চা ছেলেটা খুব কাঁদছে, কৃষ্ণ চুপটি করে আছে। পূজারী ব্রাহ্মণ বলল দেখলি তো থালা তুই চুরি করেছিস আর ভগবানকে চোর সাজাচ্ছিস, লজ্জা করে না তোর? এই কি আছিস, একে নিয়ে গিয়ে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দে। দুঃখীকে টানতে টানতে নিয়ে গিয়ে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিল। চোর অপবাদ দিয়ে দুঃখীর মাস শুরু হয়ে গেল। ছুটে এসে পেটে লাথি মেরে দিল। যেই পেটে লাথি মেরেছে মুখ দিয়ে রক্ত উঠেছে, আর যেই মুখ দিয়ে রক্ত উঠেছে দুঃখী ডেকে উঠেছে কৃষ্ণ কৃষ্ণ। ডেকে জানা কৃষ্ণ। কৃষ্ণ হে কৃষ্ণ। হে ভক্তমণ্ডলী, পেটে লাথি, বুকে লাথি, মুখে লাথি মেরে গেল। মারতে মারতে দুঃখীকে কখন মেরে ফেলেছে। বাচ্চা ছেলেটা আর বেঁচে নেই, দড়ি বাঁধা অবস্থাতেই মরে গেছে। ঠাকুর মশাই, দুঃখী আর বেঁচে নেই বলিস কি রে? দুঃখী মরে? হ্যাঁ, দুঃখী মরে গেছে। পূজারী ব্রাহ্মণ মন্দিরের দিকে তাকিয়েছে, আর যেই মন্দিরের দিকে তাকালো দেখতে পেল সিংহাসনেও আর ভগবান নেই। ভগবান সিংহাসন ছেড়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে, শরীর দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। পূজারী ব্রাহ্মণ বলে কি অপরাধ করে এতদিন যাকে পাথর ভেবেছে, এ তো পাথর নয়, এ তো মানুষ।
মানুষ যদি না হবে এ শরীর দিয়ে এত রক্ত ঝরবে কি করে? আজকে মনে হয় ওই ছেলেটা সত্য ছিল, আমরা মিথ্যে ছিলাম। ও ঠিক কথাই বলেছিল, ও চুরি করেনি, কিন্তু আমরা চোর অপবাদ দিয়ে ছেলেটাকে আমরা মেরে ফেললাম। হে ভক্তমণ্ডলী, সন্ধেবেলা সুধাময়ী আসছে ছেলেটাকে নিয়ে যাওয়ার জন্যে। লক্ষ্য করুন, সুধাময়ী আসছে ছেলেটাকে নিয়ে যাওয়ার জন্যে। গাছের নিচে ছেলেটা মরে পড়ে আছে। সুধাময়ী এসে ডাকছে, দুঃখী। দুঃখী মরে পড়ে আছে, তার মুখ দিয়ে ঝলঝল করে রক্ত উঠেছে। সুধাময়ী বলল, তোর মুখ দিয়ে রক্ত কেন? তুই ঘুমাচ্ছিস কেন? ব্রাহ্মণরা বলল, সুধাময়ী, আমরা ওদের ঘুম পাড়িয়েছি। আমার ছেলেটাকে ঘুম পাড়ালে তো ডাকো। এমন ঘুম পাড়িয়ে দিয়েছি, জীবনে কোনোদিন ওর ঘুম আর ভাঙবে। সুধাময়ী দুঃখীকে মরে গেছে মরা ছেলেকে কোলে নিয়ে মন্দিরের সম্মুখে এসেছে। পূজারী ব্রাহ্মণ ওপরে দাঁড়িয়ে আছে। সুধাময়ী বলল, ঠাকুর মশাই, বেঁচে থেকে মন্দিরে উঠেছিল বলে গঙ্গা জল দিয়ে সিঁড়ি ধুয়েছিল। ছেলেটা আজকে মরে গেছে, একবার একে মন্দিরে তুলবো? বলো না, একবার মন্দিরে তুলবো? নিয়ে আয়, মন্দিরে নিয়ে আয়। সুধাময়ী দুঃখীকে নিয়ে মন্দিরে এসেছে। দরজা বন্ধ, দুঃখীকে শুইয়ে দিয়েছে। সুধাময়ী বলল, তোমার পায়ে দিয়ে গেছিলাম ছেলেটাকে, তুমি আমার ছেলেটাকে ছিনিয়ে নিলে। সুধাময়ীও ওই অবস্থায় মরে গেল। দুটো প্রাণ শেষ হয়ে গেল ওই মন্দিরে। পূজারী ব্রাহ্মণ বলল, মন্দির ছেড়ে চলে যাও, জীবনে আর মন্দিরে উঠবি না। একজন বলল, ঠাকুর মশাই, নিত্য পুজো হয়তো, কে আর পুজো করবে? বলল, যে দুঃখী মরে পড়ে আছে ও পুজো করবে। ও কি করে পুজো করবে? ও তো মরে গেছে। শোন, যে দুঃখীর জন্য ভগবান সিংহাসন ছাড়তে পারে, সেই ভগবান দুঃখীকে বাঁচিয়েও দিতে পারে। ওই ভগবানই ওকে বাঁচাবে। যা, ওকে শুইয়ে দে, ভগবানের পাশে শুইয়ে দে। শুইয়ে দিল, দিয়ে দরজা বন্ধ করে ব্রাহ্মণরা চলে গেল। কৃষ্ণ মন্দির থেকে কৃষ্ণ বলল, দুঃখী এবার ওঠ। দুঃখী ঘুম থেকে উঠেছে। কে? আমি তোর বন্ধু কৃষ্ণ। তুই আমাকে চোর সাজালি কেন? কৃষ্ণ বলে, শোন দুঃখী, তোর বাবা প্রেমানন্দ এই গাছের নিচে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিল যে এমন একটা ছেলে দাও যে ছেলের দ্বারাই তুমি জাতিভেদ ভেঙে দেবে। আমি তোকে তোর মায়ের কাছে পাঠালাম। 5 বছর হয়ে যেত, তোর মা আনলো, কিন্তু মন্দিরে উঠতে দিল না, গাছের নিচে বসালো। আমি মন্দির থেকে তোর কাছে গেলাম, বন্ধু করলাম, সোনার থালায় খিচুড়ি দিলাম। তুই বললি মাকে দিয়ে খাবো, জেনে শুনে থালাটা রেখে দিলাম। দুপুরবেলা আমাকে খেতে দিতে এলো, থালার খোঁজ হলো, তোকে চোর সাজালো। মারতে মারতে তোকে মেরে ফেললো, টেনে নিয়ে এলো মন্দিরে। দুঃখী, তুই আমার কাছে এসেছিলিস সত্যি কথা বলার জন্যে। বলতো দুঃখী, আমি যদি তোকে সত্যি কথা বলতাম যে থালাটা আমি দিয়েছি, তাহলে তোকে মরতে হতো না, পেটে লাথি খেতে হতো না। কিন্তু ওই ব্রাহ্মণরা কোনোদিন কদম গাছের নিচ থেকে তোকে কোনোদিন মন্দিরেও তুলতো না। আমি ইচ্ছাকৃতভাবে তোকে চোর সাজিয়েছি, জানি ওরা তোকে মেরে ফেলবে আর আমার কাছে নিয়ে আসবে। আর मैं हूँ কৃষ্ণ, আমি যেমন মরা গাছে ফুল ফোটাতে পারি, তেমন মরা মানুষকে আমি বাঁচিয়ে দিতে পারি। তাই আমি তোকে বাঁচিয়ে দিলাম। ওরা বলে গেছে মন্দিরে আজ থেকে তুই থাকবি, আজ থেকে মন্দির তোদের। ভেঙে দিলাম জাতিভেদ। দুঃখী বলে দিলাম আজকে প্রতিজ্ঞা করে, এতদিন ছিলাম আমি ব্রাহ্মণদের, কিন্তু আজ থেকে
ব্রাহ্মণ চণ্ডাল মুচি মেথর বাগদি উঁচু জাত নিচু জাত সবাই আমার কাছে আসবে, সবার আমি পূজা গ্রহণ করব, সবার পূজা আমি গ্রহণ করব। হে ভক্তমণ্ডলী, দুঃখী রয়ে গেল কোথায়? ওই মন্দিরে সুদাময়ীকে নিয়ে গেল শ্মশানে, সেই থেকে জাতিভেদ ভাঙল কৃষ্ণ। আর দুঃখী মন্দিরে সেবা কাজের অধিকার হলো। জব জানে না, তব জানে না, কিন্তু মুখে একটা কথা বলতো, কি? ওরে যাতে যাতে করিস কেন, তোরা জাত ধুয়ে কি জলে খাবি, দিনে দয়ালের করলে সেবা, তবে হরি দেখা পাবি। আর দিন দয়ালে এটাই গৌর হরি হরি বল। পূজা, তবে হরি দেখা পাবি। জয় নিতাই। দয়ালের করলে পূজা। আজকে জাতিভেদ এই দুঃখীকে দিয়ে, মুচির ছেলেকে দিয়ে তিনি জাতিভেদ ভেঙেছিলেন। তাই আমি বড় বিপদের সম্মুখে পড়ে গেছি। এখন আপনাদের ঘরেও ছাড়তে পারিনি, আর আমি সেখানেও পরিস্থিতি ছাড়তে পারিনি। তবে কীর্তন করে আমি ভগবানের কাছে জানিয়ে দিলাম, ঠাকুর কপালে যেটা রেখেছো সেটা হবে। যদি আমি সে আসর ধরতে না পারি, তাহলে এই আসরে আমি আসবো না। আর যদি সে আসর ধরতে পারি, তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর ধরতে না পারলে এই আসরে আর কোনোদিন আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। আজি ভক্তয়ারে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল।